আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, তারিখ 15/7/2024 এখানে। ওকে, তো আমরা এখানে কিছু কোশ্চেন দেখবো, নমুনা কোশ্চেন দেখবো এবং আমাদের এখানে কিছু অ্যান্সার গুলো করবো। এখানে কাজ 1, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করতে বলছে। এখানে বলছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে পরিবেশ ও পরিস্থিতির প্রকৃত অবস্থা। এখানে তারপর এখানে প্রদত্ত পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি, এখানে যোগাযোগের উদ্দেশ্যে পূরণের জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, কিভাবে যোগাযোগ করা যেতে পারে, এটা একটা বলছে। And অন্য কোনো উপায়ে যোগাযোগের উদ্দেশ্য পূরণ করা যায় কিনা, অ্যান্ড যোগাযোগে কোনো ধরনের চিন্তা বা অনুভূতি প্রকাশ করা হয়েছে কিনা। কাজ 2 বলছে তোমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, এই ক্ষেত্রে তোমার করণীয় কি হবে এটা ব্যাখ্যা করতে বলছে। এখানে তো বলছে এখানে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, এই ক্ষেত্রে আমাকে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে হবে এখানে। ওকে, আর এই পরিস্থিতিতে আমাকে যা করতে হবে তা হলো যত দ্রুত সম্ভব আম্মুর চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এজন্য আমি প্রথমে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেব, প্রয়োজন হলে দ্রুত ডাক্তারকে ডাকবো। ওকে, অবস্থা খুব বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্স ডেকে কি করবো, এখানে আম্মুকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব। প্রয়োজনের সাহায্যে অন্য হেল্পলাইন আমাদের এখানে আছে 16263 নাম্বারে কল দেবো। এছাড়াও প্রাথমিকভাবে আম্মুকে সুস্থ করার জন্য ডাক্তার কিংবা হেল্পলাইনে কল দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব। এভাবে প্রয়োজন অনুযায়ী আমাদেরকে যোগাযোগ করে আমি আম্মুকে চিকিৎসা করবো। এখানে 3 নাম্বার কোশ্চেন বলছে যোগাযোগের উদ্দেশ্যে ভিন্নতার কারণ এখানে ব্যাখ্যা করতে বলছে। পরিস্থিতি এবং সম্পর্কের ভিন্নতায় যোগাযোগের উদ্দেশ্য ভিন্নতার কারণ এখানে। ওকে, সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উপায়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে, যেমন কারো খবর নেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু চাওয়া, কোনো কিছু উত্তর খোঁজা, ব্যবসা পরিচালনা করা, কিংবা আরো বিভিন্ন প্রয়োজনে যোগাযোগের দরকার। এখানে এইসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য রয়েছে এখানে, কারণ পরিবেশ পরিস্থিতি এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ধরনের অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য ভিন্ন হয় এখানে। 4 নম্বর কাজ দিয়েছে এখানে, আর জাগে জয় বাংলা রেডিও। এখানে দাদির এই কথা আর কতটুকু প্রাসঙ্গিক এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। এখানে আর জাগে জয় বাংলা রেডিও, দাদির এই কথাকে প্রাসঙ্গিক বলা হয় যায় কারণ অপারেশন কদমতলী গল্পটির পটভূমি এখানে থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ। এই সময় স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে সারা দেশে যুদ্ধের পরিস্থিতি প্রচার করা হতো, আর সাধারণ মানুষ দিনে রাতে রেডিও চালু রাখতো যাতে পরিস্থিতি জানার জন্য। এখানে ওকে, গল্পে চন্দনের দাদি রেডিওর খবর শোনেন এখানে এবং তিনি রাতে তার নাতি নাতনিদের এই রূপকথার গল্পটা শোনান এখানে, কিন্তু রেডিও বাজতে থাকে। দাদির মনে মানে দাদির মধ্যে মুক্তিযোদ্ধার চেতনা কাজ করে, তাই তিনি নাতি নাতনিদের কাছে এখানে হচ্ছে কি চমকপ্রদ গল্প করতে গিয়ে ইদানিং বলে ফেলেন যে জাগো চন্দ্র দল। ওকে, এটা আমাদের বলে ফেলে, এবং জাগো সহস্র দল আর জাগো জয় বাংলা রেডিও। এখানে আর মুক্তিযুদ্ধের সময় বিদ্যমান পরিস্থিতি দাদির এই কথাগুলো সম্পূর্ণ প্রাসঙ্গিক বলা হয়েছে এখানে। 5 নম্বর বলছেন ওরা ভেবেছিল দাদির চোখে ঘুম নেমেছে। এখানে এখন বুঝলো এখানে জমেছে পানি। এখানে প্রাসঙ্গিক বিচার করো। এখানে মানে আমাদের দাদির চোখে মানে পানি বলতে দাদি কান্না করছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট প্রশ্নোত্তর কথাগুলো প্রাসঙ্গিক বলা যায় এখানে। অপারেশন কদমতলী গল্পের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের শুরুতেই খান সেনারা তার এক্স ছেলেকে ধরে নিয়ে গেছিল এবং তাও এখনো ফিরে ফিরে আসেনি। দাদির অন্য সবার মতো রেডিও চলমান যুদ্ধ খোঁজ খবর নিতেন। এখানে দেশের মানুষের উপর খান সেনারা নির্মম নির্যাতনের কথা শুনে দাদি কষ্ট পান। তিনি নাতি নাতনিদের রূপকথার গল্প আড়ালে দেশের যুদ্ধের পরিস্থিতির কথা শোনেন এবং দাদির গল্পের রূপকথা রাজকুমার রাক্ষসের হাত থেকে নিজের রাজ্যকে রক্ষার জন্য রাত জেগে পাহারা দেন। দাদি বলেন সহস্র জল জাগে এবং চম্পট দল জাগে এখানে তা আর জাগে বাংলা রেডিও। গল্পের মধ্যে এমন কিছু কথা শোনেন যা নাতনিদের ভাবে দাদি হয়তো ঘুমের ঘরে রেডিও কথা বলছে এখানে। ওকে, কিন্তু এক সময় তাদের ভুল ভাঙতে দাদির চোখের পানি দেখে এখানে। ওকে, তারা বুঝতে পারে জাগে জয় বাংলা রেডিও কথাটি দাদির দেশের মানুষের প্রতি গভীর মমতাবোধ থেকে বলেছেন এখানে। আচ্ছা, অপারেশন কদমতলী গল্পে দাদির কথার রূপকথার প্রাসঙ্গিক এখানে বিচার করতে বলছে। এখানে অপারেশন কদমতলী দাদির কথার রূপকথার গল্পটির প্রাসঙ্গিক বলা হয়েছে। গল্পে দাদি বলা হয়েছে রূপকথার গল্পে দুই রাজপুত্র সহস্র দল এবং সম্পদ দল এখানে এক কাহিনীর স্থানে পেয়েছে। এই গল্পে বর্ণিত বিভিন্ন ঘটনার প্রতীকে লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাকে প্রকাশ করেছে। এখানে রাজ্য স্বরূপে বাংলাদেশ এবং রাক্ষসপুরী স্বরূপে খান সেনাদের অবস্থান। এখানে বক রাক্ষস স্বরূপে তৎকালীন অত্যাচারের ইয়াহিয়া খানের এখানে অবস্থা। এখানে খান সেনার অবস্থান বক রাক্ষস স্বরূপে তৎক্ষণ আছে, এটা আমরা পড়লাম এখানে। সহস্র দল, আচ্ছা, এছাড়াও রূপকথার রাজপুত্রদ্বয় রাত জেগে রাক্ষসের উপর নজর রাখে এবং কি চন্দন এবং মান্নার রাত জেগে এখানে। আমরা জাস্ট এগুলো একটু জাস্ট এভাবে একটু পড়ে রাখবো এখানে। ওকে, আমরা এখানে নমুনা কোশ্চেন দেখতেছি, এন্ড আমরা কিন্তু মেইন কোশ্চেন পেয়ে যাবো ইনশাল্লাহ পরীক্ষার আগা দিনে।
নমুনা কোষ, ওখান থেকে আমরা কিন্তু কিছু সলিউশন এবং কি সমাধান নিজের মতো করে করব। এবং এই পর্যন্ত অবশ্যই যদি সবগুলো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এখানে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।